সকালবেলা আমি আমার এক বন্ধুর বাড়িতে এসেছি। তার গাছের ফুল দেখে আমার তো লোভ লেগে গেল। দেখেছো গাছের ফুলগুলো কত সুন্দর হয়েছে। একই কালারের ফুল কিন্তু দেখতে খুব সুন্দর, তাই দেখালাম। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন সকালবেলা আমি হাঁটতে বেরিয়েছি, বলতে আমি এখন একটু অটো স্ট্যান্ডে যাব, একটা অটো ধরে একটু গঙ্গা জল আনতে যাব। অনেকটাই দূর গঙ্গা আমাদের। তো যেহেতু গঙ্গা মা আছে সেহেতু গঙ্গা জলটাই দিয়ে পুজো অর্চনা করি। আজকে আবার বৃহস্পতিবার। তো দেখো, অটো স্ট্যান্ডে অটো নেই, আমাকে হেঁটে হেঁটে আরও যেতে হবে। এবার মাঝখান থেকে যদি কোনো গাড়ি ঘোড়া পাই তাহলে একটু নিয়ে নেব, টোটো বা অটো যাই পাবো। এই স্ট্যান্ডে না এক এক সময় থাকে, কিন্তু আবার এক এক সময় গাড়ি থাকে না। কি করি বুঝতেই পারছি না এখন। আর বেশ ভালো রোদ উঠেছে জানো, কিন্তু বাইরে এত হাওয়া যেন চাদর গায়ে দিয়েই বেরোতে হয়েছে। তো এখন আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। ও দেখি একা একা আসছে, তাই বললাম দাঁড়াও, আমি বাইকটা নিয়ে বেরোচ্ছি। বাইক নিয়ে একসাথে চলে এলাম গঙ্গার ঘাটে। হ্যাঁ, আমি তো বললাম আমি অটো বা টোটো কিছুই পেলাম না, তো সেই জন্য আমি হাঁটছিলাম, তারপরে ওর সাথে দেখা হয়ে গেল। তা সেই জন্য আবার শেষকালে বাইকে করেই এলাম। তো তো গঙ্গার এখন দেখো জল গঙ্গায় না প্রচুর পানা পড়েছে এই সামনেটা, তাই ভাবছি আমি কি করে গঙ্গা জল তুলবো। কিন্তু গঙ্গার ঘাটে সকালবেলা তো বেশ ভালো লাগছে। তো তোমাদের, আর এখন জোয়ার চলছে জানো। হ্যাঁ, তোমাদের একটু গঙ্গাটা দেখাই। আর এই পানাটা কোথায় এসছে দেখো গঙ্গার পাড়ে, সেটাও একটু দেখাই। এই দেখছো জল একদম পানা, একদম ভর্তি হয়ে আছে। ও এখান দিয়ে নামতে পারছে না, এপাশ দিয়ে গিয়ে নামবে। যাও এখান দিয়ে। আমি তো নিচু হতে পারি না, যার জন্য জল তুলতে পারি না, ওকেই তুলতে হবে। হুম, ওখানেই বসো, হ্যাঁ, ওখানেই বসো। আমার ভয়ও লাগছে। এইটা রাখো। হ্যাঁ, আবার বাবা। তো এখন জল তুলছে অনুপমা। ভয়ের চোটে আমাকে ধরে আছে, এই দেখো। হেভি চাপের গো। হেভি চাপের। এই দিকের গঙ্গাটা এসেই ভুল করেছি, একটু অন্যদিকে গেলে ভালো হ্যাঁ, হতো। রাখো। হুম নিচে হুম। বাইকে করে ফেরার সময় ক্যামেরা বন্দি করেছে এই সিনারিটা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে। গঙ্গার পাড়ের ইটভাটার কত বড় রাস্তা আমাদের এখানে করে দিয়েছে, বাঁধের উপরে চওড়া রাস্তা, খাল বয়ে গেছে, ইটভাটা দেখা যাচ্ছে। তো বাইকে করে তো এখন ফিরে এলাম। ফিরে এসে এই যে আসার পথে আবার কি বলতো, একটুখানি ফুল, বেলপাতা, কলা, এইগুলো একটু মার্কেট থেকে একটুখানি নিলাম। নিয়ে তারপর এখন বাড়ি এসে একটুখানি চা করে নিয়েছি। তো জয়ন্ত বললো যে আমি চা খাবো না এখন, ও আবার বেরোলো। কারণ সকালবেলা ও এক রাউন্ড চা, ব্রেকফাস্ট মানে রুটি এগুলো তো খেয়েই বেরিয়েছিল, তারপরেই আমি বেরিয়েছিলাম আর কি। কারণ ওকে আগে না করে দিলে না সকালবেলা আমি আর কোথাও যেতে পারি না। এত তাড়াহুড়ো করে, আমি এত তাড়াহুড়ো পারি না। সেই জন্য তারপরে আমি আস্তে ধীরে কাজকর্ম শুরু করি, যে বাবা ওকে আগে করে দিই। ওই জন্য সকালবেলা না মানে কি বলতো, নাকানি চোবানি খাই। ঘুম থেকে উঠেই দৌড়তে থাকি যে আগে ওর ব্রেকফাস্টটা করে দেবো বলে। তখন আর মানে যে ভিডিও করব, যে মোবাইল আমার বোধহয় সকাল 8:30 9টা অবধি আমার মোবাইল বন্ধ থাকে জানো। আমি সকালবেলা কিচ্ছু করতে পারি না। আর এদিকে পায়েল উঠে বসে আছে জানলা খুলে দিয়ে। কি করছিলিস? কিছুই না। আমি আমি খুব সাপের স্বপ্ন দেখি, জানো তো। তো দেখলে কি হয় সেটা রে,
সেটা নিয়ে আবার দেখছিস? ইউটিউবে সার্চ করছিলাম যে কি হয়, কিন্তু সেরকম রেজাল্ট পেলাম না। যাই হোক, তো পেয়েছি, একেবারে যে পাইনি সেটা না, সব খারাপ খারাপ। সব খারাপ খারাপ? খারাপ কথা ভুলে যা, খারাপ খারাপ কোনো সময় মনের মধ্যেই আনবি না। আর এই ঠান্ডা তা ঠান্ডা তুই লাগছে। ঘুমাচ্ছিলিস বলে আমি হাঁটতে বেরোলাম, আর গঙ্গা জল তুলে নিয়ে চলে আসলো। ওই দেখো এখন হাই তুলছে, দেখছো? তো এখন তাড়াতাড়ি কর, সবকিছু আজকে একটু তাড়াতাড়ি করতে হবে। তো আসলে আজকে আর আসার সময় না, আজকে আমি আর ব্রেকফাস্ট কিছু করলাম না, কারণ জয়ন্ত তো রুটি খেয়ে গেছে। আমি দেখলাম একটা দোকানে একটু পরোটা মতো আর লুচি মতো আর কি ভাজছে। তা আমি বললাম তাহলে এটাই নিয়ে যাই, আর একটু কেক আনলাম। তো এবারে ও যেটা খাবে খাবে, যে আর নয়তো সেটা আমি খাবো। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হবে। ভাবলাম যে জোয়ারটাও হচ্ছে, একজনের পেপারে দেখলাম এখন জোয়ার লেগেছে। তো আমি ভাবলাম যে তাহলে যাই, যে জোয়ার জোয়ারের জলটা আজকে যখন ফ্রি আছি তাহলে একটু জোয়ারের জল তুলে নিয়ে আসি। তো কারণ ফাঁকা ছাড়া আমি যেতে পারি না, সকালবেলা এতটাই কাজে কর্মে ব্যস্ত থাকি। আজই সকাল সকালে উঠেছি, ওই জন্যই আর কি আরও গঙ্গায় গেলাম, যে জলটাও তোলা হবে আর একটু হাওয়া বাতাস, মানে মুক্ত হাওয়া বাতাসটাও আমার খুব দরকার, জানো, আমার শরীরের জন্য দরকার। তো এখন ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। এই যে ব্রেকফাস্টে পরোটা, গোল গোল পরোটা, আর সাথে হচ্ছে আলু আর ঘুগনি, মানে আলু মটরের তরকারি আর কি। তো আমার আর পরোটা খেতে ইচ্ছা করছিল না, তো আমি আজকে খেতে চেয়েছিলাম হচ্ছে দুধ কর্নফ্লেক্স। তো দুধ দুধ জাল দিতে গিয়ে ছানা হয়ে গেছে দুধ, তো আমি এখন ওটাই খাচ্ছি। সাথে আর কি কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। শুধু তো ছানা খেলে খিদে পেয়ে যাবে। এই ছানা, একটা কেক আর বিস্কুট, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দুপুরবেলা আমি বাড়ি ফিরে স্নান ফান করে একদম রেডি হয়ে চলে এসেছি লাঞ্চের জন্য। আজকে আমাদের কি লাঞ্চ মেনু, তো তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের এদিকে খুব চোর হয়েছে জানো তো, মানে রাত্রিবেলা প্রায় সেই চোর আসছে, লোকের বাড়ি একদম পুরো ফাঁকা করে দিচ্ছে। এত ভয়ে ঢুকে গেছে আমাদের মনে, চিন্তা করার বাইরে। অনুপমা তো রাত 2:30-3টে অবধি জেগে থাকে, আমি আবার 5টায় উঠে যাই। তো সকালে উঠি জানোই, সেই জন্য না মানে আমাদের শরীর সব খারাপ হয়ে যাচ্ছে টেনশনে। যাই হোক, এ আর বলে কি হবে। তো লাঞ্চ মেনুটা দেখো, অনুপমা আজকে কি রান্না করেছে। ভাত আমার উচ্ছে সেদ্ধ, এখানে রয়েছে শালগম আলুর ঝোল, পেঁয়াজকলি আলু ভাজা, মাছের ঝোল আর টমেটোর চাটনি। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। আমার ভাত দিয়ে দিয়েছে অলরেডি, তো এখন আমি খেতে বসবো। আর এই যে হচ্ছে অনুপমা, দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল আজকে, কি বলতো, আমার এক বান্ধবী এসেছিল, সে চলে গেল একটা বিশেষ কাজে আর কি, আমার কাছে এসছে। আবার আমার পিসি এখন ফোন করছিল, তাই পিসিকে বললাম পিসি এখন ফোন রাখো, আমি পরে কথা বলবো। তো ওই পিসির সাথে অল্প একটু কথা বলতেই হয়, পিসিরও শরীর ভালো না, সেই সবই বলছিল। তো এখন ওই জন্য এখন খেতে দেবো, তাড়াহুড়ো করছি। তো আমি লাঞ্চে বসে গেলাম। ফার্স্ট আমার হচ্ছে উচ্ছে সেদ্ধ। উচ্ছে সেদ্ধটা এখন আমি রেগুলারই খাচ্ছি, কারণ মনে হচ্ছে সুগারটা একটু বেড়েছে। কারণ এই গা হাত পাগুলো এত ব্যথা ব্যথা করে, মানে হাঁটুর নিচ থেকে কাপগুলো মানে প্রচণ্ড ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, দাঁড়ালেই মনে হচ্ছে ব্যথা হচ্ছে। যাই হোক, আমি লাঞ্চ শুরু করে দিলাম। পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, ভোগ নিবেদনও করে দিয়েছে। এখানেও মোমবাতি জ্বালানো, ধূপকাঠি জ্বালানো, সুন্দর করে পুজো দিয়েছে আজকে। প্রত্যেকদিনই সুন্দর করেই পুজো দেয়।
তো আজকে একটু মার্কেটে এসেছি একটা বিশেষ কারণে আর কি, একটু জামা কাপড় কিনতে এসেছি। আসলে আমাদের পরিবারেরই একজনের কালকে আমাদের নিমন্ত্রণ আছে একটা বাড়িতে আর কি, একটা অনুষ্ঠানই বলতে পারো, কিন্তু অনুষ্ঠানটা সেই রকম নয়। তো সেই ব্যাপারেই একটুখানি কিনতে বেরিয়েছি আর কি। আর আমি একাই এসেছি মার্কেটে। মার্কেট এখন জমজমাট, প্রচন্ড ভিড় মার্কেটে। তো নিচতলা পেরিয়ে এখন উপরতলায় চলে আসলাম। তো যেখান থেকে নেব সেটা উপরেই আর কি, নিচেও দোকানপাট আছে। তা একটা দোকানে ঢুকলাম, ঢুকে একটু বিভিন্ন রকমের দাদাকে বললাম একটু গেঞ্জি দেখান, গেঞ্জি বা জামা। তো গেঞ্জিগুলো না দেখো বেশ সুন্দর সুন্দর সুন্দরই, বেশ কলারওয়ালা গেঞ্জি দেখাচ্ছে। এর আগে গোলগলা দেখিয়েছিল, আমার ঠিক পছন্দ হয়নি। তো এই গেঞ্জিগুলোর মধ্যে থেকেই ভাবছি একটা গেঞ্জি কিনবো। আর দেখি হয়তো ঘুরে ফিরে একটা শাড়ি কাপড়ও দেখতে হবে, তো সেটা আবার অন্য দিকে, সেই জন্য সেটা আবার অন্য দিকে যেতে হবে। আর এইদিকে দেখো অনেক স্টল, এই বিভিন্ন রকমের জামা কাপড়। তো প্রথমে যে দোকানটায় গেলাম সেখানে ঠিক পছন্দ হলো না, আরও দুটো দোকান ঘুরে একটা গেঞ্জি কিনলাম। তো এখন প্রায় দোকান বাজার সব ফাঁকা হয়ে যাচ্ছে, একটু রাতও হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। তো এখন দোকান থেকে বেরিয়ে গেলাম। তো আমাদের বাটানগরের মার্কেটটা দেখো শুধু কীরকম জমজমাট, শুধু বাইকে বাইকে ছয়লাভ, আর সমস্ত রকমের খাওয়া দাওয়া, মোমো থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে কি নেই দেখো, চারিদিকে শুধু ফুচকা, তারপরে ভেজিটেবল চপ, সমস্ত কিছু, আইসক্রিমের দোকান, কোনো কিছু বাদ নেই। এই বাটা ভুট্টা না, এবং এখানে দেখো ভুট্টা, অনেকদিন পরে এই ভুট্টা দেখছি। এখানটা আগে বসতো না ভুট্টা, এখন দেখছি ভুট্টাও বসেছে। ওইখানে হচ্ছে ঘুগনির দোকান, কি নেই, সব যা চাইবে তাই পাওয়া যায়। সত্যিকারে ভীষণই এই জায়গাটা খুব জমজমাট গো, বেশ ভালো। তো এখন রাত্রিবেলা আমি আজকে তোমাদের কাছে চলে এলাম রাতের আমাদের কি মেনু, ডিনার কি আমাদের রাতের ডিনার দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই। একদম সাদামাটা ডিনার আছে আমাদের রাতের ডিনার, রুটি আর বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা আর রুটি। আমার পাতেও রুটি আর বেগুন ভাজা, মেয়ের পাতেও রুটি আর বেগুন ভাজা। ও আসছে। তো বলো আমাদের ডিনারটা কিরকম লাগলো তোমাদের, ভালো লেগেছে কিনা? ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে আজকে, ভালোই ঠান্ডা। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। যদি ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। অ্যানাদার ব্লগের জন্য ওয়েট করো। টাটা।